প্যারামেডিক্যালে চাকরি করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে এএসআই, ফার্মাসিস্ট, এক্স রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, তারপর এজ লিমিট কি, স্যালারি কি, লাস্ট ডেট কি, মানে সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। বিশেষ করে যারা চাকরি করছো বা মেডিকেল লাইনে তোমাদের চাকরির প্রয়োজন, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তৎসঙ্গে ত্রিপুরার মধ্যে আগামী দিনে অনেকগুলো এক্সামস হতে চলেছে, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, তোমাদের তারপর এলডিসি হাইকোর্টের মধ্যে, গ্রুপ ডি, গ্রুপ সি রয়েছে সেক্রেটারিয়েটে, তারপর জিআরবিটির মধ্যেও আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভ অনেক এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে। ওই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের নাম্বার রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিমিয়াম নোটস থাকছে। তৎসঙ্গে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোর মধ্যে পেয়ে যাবে। ওইগুলো যদি তোমাদের ফ্রি অফ কস্টে প্রয়োজন পড়ে তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখান থেকে জয়েন করে নেবে। ওকে, তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে পুরো ডিটেলসটা তোমাদেরকে আজকে বলে দেবো। শুধু তোমরা ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে, মানে সিআইএসএফ যাকে বলা। এখানে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফ, ডিফেন্স সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, যেখানে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 8/6/2026 থেকে, এবং সেটা চলবে 7/7/2026 পর্যন্ত। মানে এখানে পুরো এক মাসের সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। এই পুরো এক মাসের সময়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করবে। এখানে মেল ফিমেল বোথ ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল বোথ। তোমাদের পে লেভেল থাকছে এখানে কত, 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। পে লেভেল 5, পে ম্যাট্রিক্স 7 থাকছে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের যে পোস্টগুলো থাকছে, যেগুলো আগে বললাম, ফার্মাসিস্ট, এক্স রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, তোমরা কিন্তু শুধুমাত্র একটি পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমরা যদি চাও যে একজন ক্যান্ডিডেট কিন্তু সেই 3টি পোস্টেই অ্যাপ্লাই করবে, সেটা হবে না। শুধুমাত্র একটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস রিটেন এক্সামিনেশন হবে, ফিজিক্যাল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট হবে, অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ড এনি স্টেট এক্সামিনেশন নট বি সেন্ড বাই পোস্ট। তোমাদের পোস্টে কোনো অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে না, সবগুলো অনলাইনের মাধ্যমে হবে। তোমাদের এখানে যে ভ্যাকেন্সিস কথা বললাম সেগুলা এএসআই ফার্মাসিস্ট, এএসআই এক্স রে টেকনিশিয়ান, এএসআই দ্যাট মিনস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ঠিক আছে, ল্যাব টেকনিশিয়ান। এখানে সর্বমোট 21খানা পোস্ট রয়েছে, 24 পোস্ট রয়েছে। ফার্মাসিস্টে 18টি, এক্স রেতে 1টি, ল্যাব টেকনিশিয়ানে 5টি পোস্ট এখানে রয়েছে সর্বমোট।
অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এই যে অনলাইন মোডে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট রয়েছে, আমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই ওয়েবসাইটটিও দিয়ে দেব, যেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। আদার মোডে কিন্তু তোমাদের কোনো অ্যাপ্লাই এখানে হবে না। তোমাদের যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 28 বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। কাট অফ ডেট হচ্ছে 7/7/2026। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুল থাকে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন, SC ST 3 ইয়ার OBC এইগুলা অ্যাডিশনাল থাকছে। তোমাদের যে কোয়ালিফিকেশনস সেটা ফার্মাসিস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10+12 ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, diploma or degree in pharmacy granted by an institution recognized central or state government, should have registered as a pharmacist under the Pharmacy Act 1948। ঠিক আছে, তোমরা 12 পাস সঙ্গে তোমাদের এখানে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, মানে তোমাদেরকে এখানে তোমাদের শুড বি রেজিস্টার্ড থাকতে হবে ফার্মাসিস্ট আন্ডার ফার্মেসি অ্যাক্ট 1948 আন্ডারে। এক্স-রে 12 পাস হলে হবে, সঙ্গে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম এনি সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের রেডিওগ্রাফির 2 বছরের কোর্সও থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 12 ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইথ সায়েন্স, 2 ইয়ার্সের ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি বা টেকনোলজি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই এনি স্টেট অর সেন্ট্রাল। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ফর জেনারেল EWS SC ST OBC এর ক্ষেত্রে হাইট 70, চেস্ট 80 to 85, হাইট ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এইটা, চেস্ট ফিমেলের ক্ষেত্রে নয় এখানে। ঠিক আছে, তারপর তোমাদের আর নিচে আমি কিন্তু মেন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ওইগুলোই বলছি, সবগুলা এখন বলে লাভ নেই। যে জিনিসগুলো এখন দরকার সেগুলো, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস এখানে রয়েছে। ঠিক আছে, তো যারা এই যে ত্রিপুরার মধ্যে মেঘালয় ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। 8 তারিখ থেকে শুরু হবে এবং সেটা চলবে 7 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, নন রিফান্ডেবল ফর UR EWS OBC ক্যান্ডিডেট চার্জ। ফিমেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড, মানে মেয়েরা এবং যারা SC ST রয়েছে তাদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, জেনারেল মেলস EWS OBC তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা প্রয়োজন পড়বে, বাকিদের ক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আচ্ছা এখানে নিচের দিকে যদি তোমরা স্ক্রল ডাউন করো, এই PDFটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা এখানে পুরো ডিটেলস পেয়ে যাবে, যে সিলেবাসের ডিটেলস, এটার আমি এখানে বলছি না। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল ওইগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো বিশেষ করে যারা তোমাদের প্যারামেডিক্যাল স্টাফে অ্যাপ্লাই করতে চাও, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এক্স-রে, তোমাদের জন্য এখানে অপরচুনিটি রয়েছে। তোমরা এখানে নিশ্চয়ই অ্যাপ্লাই করবে যদি তোমাদের বাকি ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করে থাকে। আর কোনো ইস্যু যদি তোমরা ফেস করে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আমি তোমাদের হেল্প করে দেব। তাহলে তোমরা যে প্রবলেমগুলো থাকবে ওইগুলো সলভ হয়ে যাবে। আর নোটসের জন্য যে নাম্বার বললাম ওই নাম্বারে যোগাযোগ করবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে, সেখানেও জিজ্ঞেস করতে পারো। আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। বিশেষ করে যাদের কাছে এই ডিগ্রিগুলো রয়েছে বা ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। তো সবাইকে থ্যাংক ইউ।